আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ার্ম আপ ম্যাচে, যাকে বলা হয় একটি প্র্যাকটিস ম্যাচ, সেই ম্যাচে ভারত যে পরিমাণে পারফরমেন্স করিয়ে দেখালো, আমার তো মনে হয় না ভারতকে কেউ হারাতে পারবে। আর ভারতকে যদিও কেউ হারাতে পারে, সেটা একমাত্র ভারতের একটি খারাপ দিন, নয়তো কোনো দেশের ক্ষমতা নেই ভারতকে হারানোর। কারণ ভারত যে পরিমাণে পারফরমেন্স কালকে দেখালো, ভারত দেখিয়ে দিল যে তাদের টি20 ওয়ার্ল্ড কাপে তাদের ক্ষমতা কত, তারা কিভাবে পারফরমেন্স করবে। সেখানে ঈশান কিষান যেখানে মিডল অর্ডার খেলতো, সেই ঈশান কিষানকে ওপেনিং যখন নামানো হলো, সে কী করলো, 2 ওভারেই ম্যাচের রদ বদল করে দিল। মাত্র 20 বলে 53 রান করেছে ঈশান কিষান, মুখের কথা। আর আপনাদের বন্ধু একটা কথা বলবো, ক্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আসসালামু আলাইকুম, এবং আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন এবং সাথে থাকবেন অবশ্যই। তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে, কালকে একটা জিনিস দেখেছেন আপনারা, যখন টস হয়, টসে যখন সূর্যকুমার যাদব আবার যখন টসে জিতে ব্যাটিং চয়েস করে, যখন ব্যাটে নামতে আসে অভিষেক শর্মা আর আরেকদিকে আসে ঈশান কিষান, তখন ডেভিড মিলার বলো বা অন্যান্য প্লেয়ার বলো সাউথ আফ্রিকার, তারা কিন্তু দৃষ্টিভঙ্গিমায় দেখছে তাদেরকে, তারা যে পরিমাণে পারফরমেন্স করছে দেখছে। আগে রোহিত শর্মা, বিরাট কোহলি যখন নামতো মাঠে, তখন তাদের ভয় লেগে যেত। এখন তাদের থেকেও স্পেশাল 2 প্লেয়ার ইন্ডিয়ায় চলে এসেছে উপরওয়ালা দান করেছে, সেটা হচ্ছে ঈশান কিষান আর অভিষেক শর্মা। বাপ রে বাপ, তাদের দিকে এইভাবে দৃষ্টি আকর্ষণ করে দেখছে। খেলার আগে আপনারা ভালোভাবে খেয়াল করেছেন কিনা জানি না, তারা দেখছে যে আজকের আমাদের কি অবস্থা না করবে। যা ভেবেছে তাই হয়েছে। ঈশান কিষান 6-4 মেরে তার খেলা শুরু করলো এবং সে রিটায়ার আউট নিয়ে নিল। মাত্র 20 বলে 53 রান করছে, সেখানে 7টা 6 এবং 2টো 4 হাঁকিয়েছে। এবং তার অপোনেন্ট অভিষেক শর্মা, সে মাত্র 18 বলে 24 রান করেছে, তারপরে সে রিটায়ার আউট নিয়েছে, সেও একটা 6 এবং 3টে 4 মেরেছে। তারপরে আরেকটি ভালো খবর, তিলক বর্মা ব্যাক, তিলক বর্মা ইজ ব্যাক। তিলক বর্মা ভাই কী করলো, 19 বলে 45, সে খুব ভালো একটি পারফরমেন্স করেছে এবং 236 স্ট্রাইক রেট নিয়ে সে কালকের বিধ্বংসী ব্যাট করেছে। তারপরে আসলো কি সূর্যকুমার যাদব, মাত্র 16 বলে 30 রান। তারপরে আসলো অক্ষর প্যাটেল, 23 বলে মাত্র 35, রিঙ্কু সিং 13 বলে 16, হার্দিক পান্ডিয়া 10 বলে 30। হার্দিক পান্ডিয়া প্রত্যেকটা ছন্দ দেখেছেন, সে অল্প কটা বল খেলছে, সে কিন্তু বেস্ট ফিনিশার অফ দ্য ফিনিশার। সে একটি মানে অলরাউন্ডারে পেজে প্রথমে রয়েছে শ্যাম আইয়ুব আছে, তারপরে আরেকটা কোন প্লেয়ার আছে ওটা খেয়াল করিনি, 3 নম্বরে রয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া, খুব ভালো। আর কটা দিন পরে দেখো না, সেও হার্দিক পান্ডিয়া 1 নম্বরে চলে না গেলে হয়। তো এই ছিল ইন্ডিয়ার স্কোর, 240 রানে মাত্র 6টা উইকেট আমাদের ইন্ডিয়ার স্কোর ছিল। আরেকদিকে যখন সাউথ আফ্রিকা নামলো, এডেন মার্কারাম কী করলো, 19 বলে 38 রান করে সেও রিটায়ার আউট নিল, 4টে 6 2টো 4 মেরেছে। এবং লিন্ডে সে 4 বলে 0, সে ভালো পারফরমেন্স করতে পারেনি। রায়ান রিকেলটন যে ওপেনিং নামতো, সে 3 নম্বরে ব্যাট নেমেছে, 21 বলে 44। আর ডেভাল ওয়েডোভিস 4 বলে মাত্র 2 রান করেছে। ডেভিড মিলার 10 বলে 13। তারপরে হচ্ছে স্টাফস কী করলো, 21 বলে 45। মার্ক জেনেসন সে 16 বলে 31। হ্যাঁ, আরেকটা ভালো খবর, অভিষেক শর্মা হচ্ছে অলরাউন্ডার, এটা আপনারা জানেন কি না জানি না। সে মার্ক জেনিসনকে কালকে সে হেভি উইকেট নিয়েছে, সে সুইং বল করেছে, সোজা উইকেটে গিয়ে উইকেট উড়িয়ে দিয়েছে। এবং কবিন বসও খুব ভালো প্লেয়ার, সে নট আউট ছিল, 2 বলে 2 রান করেছে। তাদের রান হয়েছে স্কোর 210, 7 উইকেটে মাত্র। আপনারা একটা জিনিস দেখেন, কাল কিন্তু সাউথ আফ্রিকা খুব ভালো খেলেছে, ওদের খারাপ বলা যাবে না, কারণ ওদের মধ্যেও সেই দুর্ধর্ষ ব্যাটসম্যানরা রয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়া যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে কন্টিনিউ, সবচেয়ে ভয় লাগে ঘরের মাঠে কেউ কাপ জিততে পারেনি, সেখানে ঘরের মাঠে আবার খেলা চালু হচ্ছে। এবং এই খেলায় আমাদের ভারত কি করবে সেটা নিয়েই
খুব টেনশান হচ্ছে, কারণ একটা খারাপ দিনই পারে ভারতকে হারাতে। তাছাড়া কারো ক্ষমতা নেই আমাদের ভারতকে হারানোর। তো বন্ধুরা, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।